আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس আমি লোহাটা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি। এই যে আর্মি পার্সন বসে আছেন, লোহা ছাড়া কোনো কিছুই চলতো না, ক্যান্টনমেন্ট অকেজো হয়ে যেত। আমি গাড়িতে আসছি, ওর বডি স্ট্রাকচার লোহা ছাড়া হতো না, বিমান লোহা ছাড়া হতো না। আমার বডিতে যেমন হাড়ের দরকার, হাড়ের জন্য আমি দাঁড়ায় আছি, তেমনি পৃথিবীর কোনো কিছু তৈরি করতে নিলে সবার আগে কি লাগে বলেন? লোহা লাগে। এই লোহার অবদান পৃথিবীর কারণ নয়, এটা সুয়ের পরিমাণ লোহা মানুষ বানাতে পারবে না, কারণ লোহা বানাতে যে তাপমাত্রার প্রয়োজন হয়, একটু কান লাগায় শুনবেন কথাগুলো। এই যে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন, কিন্তু 15 লক্ষ না, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্য আভ্যন্তরীণ তাপমাত্রা। মাত্র 40 ডিগ্রি সেলসিয়াস হলে স্থিত হয়ে পড়ে থাকি, হিট স্ট্রোক করে ফেলি। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা। আর লোহা উৎপাদন করতে যে তাপমাত্রা লাগবে, সায়েন্স বলছে সেই তাপমাত্রার দরকার হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 মিলিয়ন না, 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। পৃথিবীর কোথাও আছে এটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم। তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার মতো একটা শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা একটি মাসকে বিদায় জানাচ্ছি, খুব বরকতের মাস। আর মাত্র 2-3 দিন আছে শাবান। এরপরেই এই মাসের সাথে লাগানো যে মাসটা ইসনা আশার, 12 মাসের শ্রেষ্ঠ মাস, যে মাসটা হলো সোয়াব অর্জন করার একটা শ্রেষ্ঠ মৌসুম। মাসের নাম কি বলুন?
বলুন। হ্যাঁ, রমজান কিন্তু নগদে বহু রমজান আছে, আছে না? রমজান নামে লোক আছে না নাই? নাম রমজান আলী, কিন্তু রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে না? আচ্ছা, এটা কিন্তু মাহে রমজান, রমজান মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস, আমাদের খুব কাছাকাছি কড়া নাড়ছে, দোরগোড়ায় উপস্থিত। এমন একটি সময় আমরা একত্রিত হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের মাহে রমজানের সকল রহমত বরকত আমাদেরকে জুটায় দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়কে সামনে রেখে কথা বলতে চাই, যিনি উপস্থাপক তিনি বলেছেন, যে নির্দেশনা দিয়েছেন আমি খেয়াল করব। এখনকার কথা তো আর নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না, মুহূর্তের মধ্যেই প্রযুক্তির মধ্য দিয়ে গোটা পৃথিবীর সাপ্লাই হয়ে যায়। আমরা বড় ভাগ্যবান, আমরা মুসলমান হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই মুসলমানিত্ব টিকে রাখার দরকার আমাদের আছে না নেই বলেন তো? আছে। 20 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, এবং গোটা পৃথিবীতে 800 কোটি, প্রায় 200 কোটি মুসলমান, প্রতি 4 জনে 1 জন মুসলিম, 57টি মুসলিম রাষ্ট্র, প্রাকৃতিক খনিজের সম্পদে সমৃদ্ধ মুসলিম জনপদগুলো। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমার দেশে এত বিশাল একটা অংশ মুসলিম হওয়ার পরেও সেই মুসলমানের মধ্যে নামাজি সংখ্যা মাত্র 100 জনে 5 জন। বলেন তো এটা কি আশার দিক না হতাশার দিক বলুন তো? আমরা সংখ্যা কিন্তু অনেক, অনলি 100 জনে 5 জন মুসল্লি নামাজ পড়ে। সম্মানিত ভাইয়েরা, 50 থেকে 60 লক্ষ যুব সমাজ আজকে মাদক সেবী। আমরা খাইতে নিয়ে গল্প করছিলাম, জি শুধু পানি দিলেই হবে, আর কিচ্ছু না, শুধু গরম পানি দিলে হবে না, চিনি টিনি কিছু না। হ্যাঁ জি ঠিক আছে। এখন ঠান্ডার সময় তো, ঠান্ডা গরম মানে এই ফাগুন মাসের আবহাওয়াটাকে মানে বডি পারমিট করা খুব কঠিন। দিনের ঠান্ডা না দিনের গরম, রাতের ঠান্ডা, এই ঠান্ডা এই গরম, অনেক সময় বুকে কফ জমে যায়, ঠান্ডা লেগে যায়। তো এই জন্য একটু বলেছিলাম, একটু কষ্ট দিলাম মনে হয় না? কষ্ট দিয়েছি মনে হয়? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি? আমরা এখানে যা বসে আছি না, বদর যুদ্ধে এত লোক ছিল না, তার চেয়ে অনেক বেশি আছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভয়ের কোনো কারণ নেই। মাহফিল বিগত 16 বছর মাহফিল করতে দেওয়া হয়নি, তো 16 বছরের এই কাজা এই 1 বছরে সব আদায় করতেছে এবছর, ঠিক আছে না? গ্রামে গ্রামে বিভিন্ন মাহফিল, মানুষ শুনতে শুনতে এখন ক্লান্ত। সম্মানিত ভাইয়েরা, আমি যতক্ষণ আছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুব সমাজ ধ্বংসের দিকে, মুসলমান নামাজ পড়ে না, এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? আলহামদুলিল্লাহ। কি করবেন বলেন? বিড়ি বেশি খায়। আমার তো মনে হয় এই বাজেট কিন্তু কম না, বিশাল বাজেট, শত শত কোটি টাকার বাজেট এই স্মোকিং এ। বলুন তো এটা কি ব্যয় না অপব্যয়? বলেন বলেন বলেন। আচ্ছা, মিতব্যয় না অপচয়? অপচয়।
মুসলমানের কিন্তু এগুলো করার সময় ছিল না। আবার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছেন। আছে না নেই বলেন তো? আচ্ছা। রমজান মাস আসতেছে সামনে, সেহরিও খায়, সারাদিন রোজাও রাখে, সন্ধ্যা ইফতারও করে, কোনো সমস্যা নাই। কিন্তু ইফতার করার পরে বুড়িকে না বলে বুড়া চলে যায় চৌরাস্তায়, ত্রিমুখী তেমোহনী, চলে গিয়ে দোকানের ভিতরে ঢুকে, হাজি সাহেব তো রোজাও রাখছে, বুড়ি গালাগালি করে, এদিক সেদিক তাকায় বলে, এই সারাদিন খাই নাই, একটা দাও তো। কি কথা কি বুঝতেছেন? একটা খাওয়ার পরে আবার বলে, শোনো সারাদিন তো খাই নাই, আর অতএব সারাদিনের খাওয়াটা এখন কাজা সহ আদায় করি। তাহলে বলুন, ইমানদারের ইমানের মান দিন দিন উন্নত হওয়া দরকার না অবনতি হওয়া দরকার? উন্নতি হওয়া দরকার। ইমানদার তাকে বলে যার আজকের দিনের চাইতে আগামীর দিনটা আরো উন্নত হচ্ছে, সে হচ্ছে ইমানদার। সে লক্ষণ তো নাই। কেন জানেন? মূল কারণ হলো আজকের এই মুসলিম জাতি, আমার দেশের মুসলমান, প্রকৃত শিক্ষা থেকে, দিন থেকে, কোরআন থেকে নিজকে অনেক দূরে রেখে দিয়েছে। এটার সঙ্গে সম্পর্ক নাই বললেই চলে। এটা এমন একটা চার্জার, এটার সাথে শুধু বান্দার সম্পর্ক থাকে, ইমানের চার্জ এমনি বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি যে খুব বেশি লম্বা সময় কথা বলবো তা নয়, তবে যতক্ষণ কথা বলবো আমি চেষ্টা করব কোরআনকে সামনে রেখে কিছু কথা বলার, আর সমাজের মধ্যে কি কি রোগ আছে একটু ধরে দেওয়ার দরকার আমাদের। আছে না নাই বলেন তো? আচ্ছা, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক রমজান মাসের সিয়াম সাধনার মধ্য দিয়ে শুধু একটা লাকাব, একটা গুণের অধিকারী হতে বলেছেন, যে একটা লাকাব, একটা উপাধি তুমি আমার পক্ষ থেকে নিয়ে নাও, আমি তোমাকে এই একটা লাকাব দিয়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। খুব কমন একটা আয়াত, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলায় একটু বলবেন। একদম মুখের আয়াত, আলেমদের আয়াত, জনগণের আয়াত, সবার মুখস্থ আছে আমার বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে লিখিত আকারে পাশ করে দিয়েছি। লিখিত আকারে পাশ করে দেওয়া মানে ফরজ শব্দ বলেননি, কুতিবা ফরিদা বলেননি, কুতিবা বলেছেন। পৃথিবীতে দলিল দু প্রকার, একটা হলো মৌখিক দলিল, মুখের দলিল, আরেকটা হলো লিখিত দলিল। বলুন তো, মুখের দলিল মজবুত হয় না লিখিত দলিল মজবুত হয়? লিখিত দলিল মজবুত হয়। মুখে দিলাম, 3 দিন পরে মানা করলাম, কিন্তু যেটা আপনি লিখে দলিল করে দিয়েছেন এটাকে ভাঙ্গার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের সিয়াম সাধনাকে লিখিত আকারে পাশ করে বলেছেন, হে ইমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ সিয়ামকে লিখিত আকারে পাশ করেছি, ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে লিখিত আকারে পাশ করেছিলাম আগের পূর্বের মানুষদের উপরে। তাহলে এখন বলুন, রোজা কি আজকের না আগের থেকে? আজকের না আগের থেকেই? আগের থেকে। যদি কারো সিয়াম প্রকৃত অর্থে যদি কবুল হয়, সেই বান্দা হবে পৃথিবীর সেরা বান্দা। সেরা বান্দা হবে সে। আমার বছর 10 আগে সাউথ কোরিয়া আমার একটা মাহফিলের একটা কনফারেন্স ছিল, আজ থেকে 10 বছর আগে। সাউথ কোরিয়া, জাপানের পাশেই। আমি সফরে গেলাম, সেখানে আমাদের দেশের কিছু প্রবাসী আছে। এক প্রবাসী আমাকে বললেন, হুজুর আমি এই দেশে আসছি, তো একটা কথা শোনাই আপনাকে। তো
ওই দেশে আবার বৌদ্ধ ধর্মের লোক বেশি। হোল ওয়ার্ল্ডে সবচাইতে বেশি হলো বৌদ্ধ ধর্মের মানুষ। তার সিংহভাগ হলো চীন, জাপান, কোরিয়া, আর বৌদ্ধ ধর্মের মানুষ। গৌতম বুদ্ধ তো উনি বলতেছেন যে আমি রোজা আছি। এক কোরিয়ান আমাকে বললো, কি এবার তুমি পানি খাও? না প্লিজ টেক ইট। না আমি খাবো না। কেন? রোজা আছে। তাহলে ভাত খাও। কেন? রোজা আছে। কিছু একটা খাও না, কিচ্ছু খাওয়া যাবে না। কেন? আমাদের ধর্মে আছে শেষ রাতে খেতে হয় আর সন্ধ্যায় ইফতার করতে হয়। কি তাই? তো তুমি না খেয়ে আছো, তো খাইলে কি হবে? কেন? খাইলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। তো ঠিক আছে, প্রকাশ্যে খাও না, আমারে দেখেন, লুকায় খাও। কি বুঝতেছেন কি আমার কথা? লুকায় খাও। সে বলতেছে আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ লুকাতেও দেখে, প্রকাশ্যেও দেখে, আলোতেও দেখে, অন্ধকারও দেখে। এখন জবাবে বৌদ্ধ বলতেছে, তাহলে তো তোমার দেশের মানুষ সবাই কিরকম রোজা রাখে? হ্যাঁ, সবাই মুসলমান রোজা রাখে। তা আমার তো মনে হয় তোমার দেশের মানুষের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর একটা দেশেও নাই। কেন? যারা অন্ধকারেও আল্লাহর ভয়ে না খেয়ে থাকে, সেই দেশে তো কোনো চোর ডাকাত থাকার কথা না। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু সেই ফলাফল কি আমার দেশে আছে? আসতে বলেন, আছে? আচ্ছা, হ্যাঁ, আমার দেশে রোজাদার আছে, চোর রোজাদার। আমার দেশে নামাজি আছে, চোর নামাজি। আমি কি ভুল বললাম? যতটুকু আছে এরকমই আছে। তবে হ্যাঁ, ভালো তো থাকবেই, ভালো থাকবে, ভালো অবশ্যই আছে না নাই বলেন তো? আচ্ছা, কিন্তু সংখ্যা খুবই কম। কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক জিকির করণে আল্লাহর সংখ্যা বেশি বলেননি। কলিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক লোকই এটাকে স্মরণ করে। খুব অল্প সংখ্যক লোকই জান্নাত পাবে। খুব অল্প সংখ্যক লোকই আমার পছন্দের বান্দা। কালিলান বলেছেন। তাহলে আমরা বেশি সংখ্যার লোকে থাকতে চাই না কম সংখ্যক লোকের মধ্যে থাকতে চাই? কম। ঠিক আছে না? কম সংখ্যক লোকের মধ্যে থাকতে চাই, কারণ কম সংখ্যক লোকই আল্লাহর কাছে বেশি ভিআইপি। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون জোরে বলুন আল্লাহু আকবার। অধিকাংশ সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। এরা হলো চতুষ্পদ জন্তু, অথবা এর চাইতে নিকৃষ্ট। এটা বলেছেন তিনি কে? অধিকাংশ জাহান্নামে যাবে। হয়তো বলবেন হুজুর, তাহলে আল্লাহ তো আগের থেকেই জানে কারা জাহান্নামে যাবে, তাহলে সব দোষ তো আল্লাহরই। এরকম কিছু বেকুব বলার আছে না নেই বলেন তো? আচ্ছা, ছাত্র ফেল করবে না পাশ করবে, একজন আদর্শ শিক্ষক কি জানে না? অবশ্যই জানেন। যিনি টিচ করেন, যিনি শিক্ষা দেন, তিনি জানেন এই ছাত্র আমার ফেল করবে না পাশ করবে। তো এই যে ফেল করবে না পাশ করবে, শিক্ষক যে আগের থেকেই জানে, এটা কি শিক্ষকের দোষ? যে ফেল করবে তার দোষ। বাইরে জীবন একটা পেয়েছে, আমরা জীবনটাকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়ে সাজাবো বলেন? দিয়ে সাজাবো কোরআন দিয়ে। এটা একটা গাইডলাইন, গাইড বুক। এটা নিয়ে থাকবো আমরা। এটাই হচ্ছে আমার একমাত্র নাজাতের অবলম্বন। এছাড়া পৃথিবীতে আর কিচ্ছু মহাসত্য কিছু নাই। এটা যে আল্লাহর কিতাব, এটা যদি আপনার হৃদয়ে একবার গেঁথে যায়, পৃথিবীর কোথাও আপনি এমন মজা পাবেন না যে মজা আপনি কোরআনে পাবেন। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে সব আছে, কি নাই এর মধ্যে? সব আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? নওগাঁর মানুষ তো শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আলহামদুলিল্লাহ।
এই যে আমি মাইকে কথা বলছি, এই যে এটা লোহা, এইটা লোহা, ম্যাক্সিমাম কিন্তু লোহাই বলবো আমি। কোরআন যদি শুধু নামাজের কিতাব হতো, আল্লাহ পাক এই কিতাবের মধ্যে লোহা নিয়ে কথা বলতেন না। লোহা তো একটা ধাতু, একটা পদার্থ। তো আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে লোহা নিয়ে কথা বলেছেন, এটা সূরায় নাজিল করেছেন, সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ, দা আয়রন, লোহা। এই লোহাটা আমরা অনেকে ভাবি মনে হয় যে লোহার কোম্পানি মনে হয় বিএসআরএম, কেএসআরএম, কিন্তু না। আজ পর্যন্ত কেন, কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো মানুষ একটা সুইয়ের মতো সুই এই পরিমাণ লোহা মানুষ বানাতে পারবে না। এই লোহার মূল মালিক কে? আল্লাহ। এই লোহাটা আসছে কোন জায়গা থেকে বলেন? হ্যাঁ হ্যাঁ, কি থেকে? ঢাকা থেকে। ও, কামসা আসছে। আচ্ছা, ওটা বিএসআরএম, কেএসআরএম। আরেকজন কইছে খনি থেকে। না, খনি থেকেও না, খনি থেকেও আসে নাই। সোনা, হ্যাঁ বলতে পারেন। এরপরে তেল বলতে পারেন, গ্যাস বলতে পারেন, নিচ থেকে উঠছে এটা খনি, কয়লা বলতে পারেন। কিন্তু লোহাটা পৃথিবীর কোথাও থেকে আসেনি, এটা এসেছে, নাজিল হয়েছে। আল্লাহ পাক কত আগে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফি'ু লিন-নাস। আমি লোহাটা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি। এই যে আর্মি পার্সন বসে আছেন, লোহা ছাড়া কোনো কিছুই চলতো না, ক্যান্টনমেন্ট অকেজো হয়ে যেত। আমি গাড়িতে আসছি, ওর বডি স্ট্রাকচার লোহা ছাড়া হতো না, বিমান লোহা ছাড়া হতো না। আমার বডিতে যেমন হাড়ের দরকার, হাড়ের জন্য আমি দাঁড়ায় আছি, তেমনি পৃথিবীর কোনো কিছু তৈরি করতে নিলে সবার আগে কি লাগে বলেন? লোহা লাগে। এই লোহার অবদান পৃথিবীর কারণ নয়। এটা সুইয়ের পরিমাণ লোহা মানুষ বানাতে পারবে না, কারণ লোহা বানাতে যে তাপমাত্রার প্রয়োজন হয়, একটু কান লাগায় শুনবেন কথাগুলো। এই যে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন, কিন্তু 15 লক্ষ না, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা। মাত্র 40 ডিগ্রি সেলসিয়াস হলে শীত হয়ে পড়ে থাকি, হিট স্ট্রোক করে ফেলি। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা। আর লোহা উৎপাদন করতে যে তাপমাত্রা লাগবে, সায়েন্স বলছে সেই তাপমাত্রার দরকার হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 মিলিয়ন না, 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। পৃথিবীর কোথাও আছে এটা? নাই। তাহলে এই লোহাটা আসলো কোন জায়গা থেকে নাজিল করেছেন? বিজ্ঞান বলছি মনে হয় কোন সুপারনোভার, মহাকাশের সুপারনোভা নামক হয়তো বা কোনো কিছুর বিস্ফোরণের মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে লোহাটা পৃথিবীবাসীর জন্য নাজিল করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। লোহা। আরেকটা সূরা আছে, একটা প্রাণীর নামে সূরা, সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। বলেন কি বলেন তো? মৌমাছি। ওনার ছেলে একটা হাফেজ, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি খুবই খুশি হয়েছি। হাফেজের বাপ। কপাল লাগে তো, কপাল লাগে না? সবার কপালে কি এগুলো জোটে না? নাহাল মানে মৌমাছি। এই মৌমাছির নামে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন। মৌমাছিটা ছোটখাটো প্রাণী মনে হলেও এটা ছোট না, অনেক বিশাল কারবারের। একটু কান লাগাবেন কথাটা। আমি জাস্ট কোরআনের সৌন্দর্য তুলে ধরতে নিয়ে এই কথাগুলো একটু বলি, আমি আবার লাইনে চলে আসবো। একটা গুণ আজকে আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। শিখবো আমরা কি শোনার জন্য না আমল করার জন্য? আমল করার জন্য। কি আওয়াজ হয় এটা? এইদিকে আবার ট্রেন কোন দিক দিয়ে যায়? ও আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের
এই গা তো কোনোদিন পুরাতন হয় না, নওগা, পুরাতন গা কখনো হবে না, এটা সারা জীবন নওগা, নতুন গা। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই এলাকার মানুষ বুড়াও হয় না, সব নতুন। বুড়া হয় না, পুরাতন হয়ে যায় সবকিছু। তবে নওগাঁটা একমাত্র জান্নাতের জন্যই মানাবে, জান্নাত কখনো পুরাতন হবে না। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ জান্নাতের নওগাঁয় আমাদেরকে পৌঁছায় দেন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, মৌমাছি, মৌমাছিটা এটা এমন একটা প্রাণী, এই সব জায়গায় বসে না, ও নাপাক কোনো জায়গায় বসে না। মাছি যেটা শুধু মাছি, ওর কি কোনো বসার কোনো জাত কুজাত আছে? সব জায়গায় বসে। পাক না পাক বলতে কিচ্ছু নাই, খাদ্য অখাদ্য কুখাদ্য সব জায়গায়, গোসলও করে না, সব জায়গায় বসে। আমি কি ভুল বলতেছি? কিছু লোক আছে আমাদের সমাজে, ওরা সব জায়গায় যায়, ওরা হলো মাছি। আর যারা সব জায়গায় যায় না, শুধু ভালো জায়গায় থাকে, ওর নাম কি? মৌমাছি। আমরা কি হবো বলেন তো? বলেন কি হবো আমরা? আলু দু প্রকার, একটা হলো গোল আলু, আরেকটা হলো মিষ্টি আলু। এটাকে কি বলে এলাকায়? শাকার আলু। আচ্ছা, যাই হোক, শাকার আলু। তো মিষ্টি আলু এটা সব জায়গায় চলে না, শুধু সিদ্ধ করে গরম করে হালকা কিছু লবণ দিয়ে খেতে হয়, স্পেশাল। আর গোল আলু ও চলে না কোন জায়গায়? এখন সব জায়গায় চলে। ইমানদার সব জায়গায় চলবে না, ইমানদার এক জায়গায় চলবে, সেটা হলো আল্লাহর পথে চলবে, ঠিক কিনা? এই মৌমাছি, এটাকে আমরা ছোট্ট মনে করতে পারি, কিন্তু বিশাল ডিপার্টমেন্ট এই মৌমাছিকে আল্লাহ পাক দিয়েছেন। সেটা হলো ওষুধের দায়িত্ব দিয়েছেন এই মৌমাছিকে। কিসের দায়িত্ব বলেন তো? কি ওষুধ বলেন? নাম কি? মধু। মধু সংগ্রহ করার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? মৌমাছিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا। আমি মৌমাছিকে ওহী দিলাম, আমি মৌমাছিকে জানিয়ে দিলাম, মৌমাছি গাছের ডালে, পাহাড়ের পাদদেশে সুন্দর করে তুমি বাসা প্রস্তুত করে নাও। এই মৌমাছির মধ্যে দুটা জাত হলো, একটা হলো পুরুষ জাত, একটা হচ্ছে মহিলা জাত। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বললেন, হে নারী মৌমাছি, তুমি তোমার সুন্দর বাসা প্রস্তুত করো গাছের ডালে। পাহাড়ের পাদদেশে রানী মৌমাছি মৌচাকে থাকে, কোনো পুরুষ মৌমাছি মৌচাকের ডিপার্টমেন্টে থাকে না। আর মধুগুলো সংগ্রহ করার জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক পুরুষ মৌমাছি না, নারী মৌমাছি না, বন্ধা মৌমাছিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার্ল ভন ফ্রিচ নামে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী, তিনি শুধু মৌচাকের মৌমাছিকে রিসার্চ করে 1973 সালে সুইডিশ একাডেমি থেকে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি যে গবেষণা করেছেন, 3টা তথ্য দিয়েছেন, এই 3টা তথ্যের সঙ্গে কোরআনের তথ্য সম্পূর্ণ মিলে যায়। যেরকম সুবহানাল্লাহ। ভাইজান কষ্ট হচ্ছে মনে হয় আপনার? জরুরি মানুষ চেয়ে থাকে তো, থাক, আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। কার্ল ভন ফ্রিচ তিনি 3টা তথ্য দিয়েছেন। নাম্বার 1, মৌচাক ডিপার্টমেন্ট রানী মৌমাছির, ফিমেল ওয়ার্কার বি। নাম্বার 2 হচ্ছে, কোন মৌমাছি যদি কোনো ফুল বাগানের তথ্য পায়, এই তথ্যটা সে সঙ্গে সঙ্গে গ্রুপ মেসেজ করে সবাইকে জানায় দেয়। আল্লাহু আকবার বলে, এটাও কোরআনে আছে। আরেকটা তথ্য, সেটা হলো এই মৌমাছি যখন সে তার মৌচাকে মধু আহরণ করতে যায়, মৌচাকে মধু রাখার জন্য আহরণ করতে যায়, সে 1 পাউন্ড মধু তৈরি করতে নিলে 20 লক্ষ ফুলে তাকে ভ্রমণ করতে হয়। জোরে বলি আল্লাহু আকবার। কয় লক্ষ ফুলে? 20 লক্ষ ফুলে। এলাকায় মধুর দাম কেমন আমি জানি না, কেমন দাম? 700-800 টাকা। ও কি মধু? ওর মধ্যে কিছু আছে, আরো কিছু আছে তাহলে না?
এটা তাহলে কি যোগ দিল কে তার সাথে? কে যোগ দিছে? মানুষ। কিন্তু আমার বন্ধুগণ, এই মধুটা মৌমাছি যে সংগ্রহ করে, আরেকটা তথ্য বিজ্ঞানী দিয়েছেন, এই মৌমাছি মধুগুলো যে নিয়ে আসে, বিভিন্ন ফুল ফল থেকে রস যে নিয়ে আসে, সে তার মুখে বহন করে নিয়ে আসে না, সে তার পেটে বহন করে। পেটের মধ্যে দুইটা স্টমাক আছে, একটা হলো নরমাল স্টমাক আর একটা হচ্ছে হানি স্টমাক। আল্লাহ রাব্বুল আলামিন মধুকে বহন করার জন্য প্রত্যেকটা মৌমাছির পেটে দুটো স্টমাক দিয়েছেন। মধুকে আহরণ করার জন্য, মধুকে সুন্দর করে বহন করার জন্য ফ্রি একটা স্টমাক তিনি রেখে দিয়েছেন মৌমাছির পেটে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত আগে জানায় দিলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ওই মৌমাছির পেট থেকে মধু বের করেছেন নানা রং বেরঙের, ফিহি শিফাউল লিন্নাস, যার মধ্যে রয়েছে মৃত্যু নামক রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে সম্ভব? পৃথিবীর কোন মানুষের পক্ষে তথ্য দেওয়া ১৫০০ বছর আগে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ১ পাউন্ড মধু তৈরিতে ৫৫০ মৌমাছিকে ২০ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। একটা মৌমাছিকে প্রায় ৮০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য তথ্য মতে ১ পাউন্ড মধু তৈরিতে প্রায় ১৪,৫০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে ১ পাউন্ড মধু তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন তো, মধুর দাম কি আমরা দিতে পারবো? মূলত সেই মধুর ভিতরে যদি কেউ ভেজাল দেয়, আমি তো মনে করি তার ফাঁসি হওয়া দরকার বারবার। আসতে কোন কেন? মরে গেছে, আবার মারা দরকার। কত বড় অপরাধ এটা! আমার ভাইরা, আমার রাসূল এবং আল্লাহ তাআলা কোরআনে তো বলেই দিয়েছেন, আজওয়ার ব্যাপারে রাসূল বলেছেন, যদি কোনো বান্দা আজওয়া খেজুর প্রত্যেক সকালবেলা যদি ৭টা করে ৭ দিন খায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে তাকে নিরাময় করে দেন। কালো জিরা, মধু আর জমজম আর সাথে হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নিয়ামতগুলো, এগুলো যদি ওষুধ মনে করে বিসমিল্লাহ বলে যদি সেবন করে পান করে নেয়, মরা রোগ ছাড়া সমস্ত রোগের ওষুধ আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মধ্যে রেখে দিয়েছেন। সাথে মা হুয়া শিফাউ ওয়া রাহমা, কোরআন হচ্ছে শিফা, সমস্ত রোগের জন্য ঔষধ। যেরকম সুবহানাল্লাহ। আমি ২০১৫ সালে আমি সেকেন্ড টাইম হজে যাই। তো হজে গিয়ে আমি মসজিদ হারামের পাশে আমি দাঁড়ায় আছি, জমজম টাওয়ারের দিকে আমি দাঁড়ায় আছি। এমন সময় দেখি এক ইউরোপিয়ান কোন একটা নাগরিক জমজমের কিছু কল সেখানে আছে, জমজমের ট্যাপ আছে, ওখানে খুলে ওপেন করে অনেকে বোতলে ভরায় নেয়, বাসায় গিয়ে খায়। সে জমজম কূপের পানি সে না নিয়ে সে মাথায় ঢালে, বুকে নেয়, পিঠে ঢালে, মুছে নেয়। আমি এটাকে ভাবলাম যে অপচয় মনে হচ্ছে। আমি তাকে গিয়ে বললাম, ফি মুশকিলা, কোনো প্রবলেম? বলতেছে, দেখেন আমি তো এটা নষ্ট করছি না, আমি আজ থেকে ২০ দিন আগে মক্কায় ঢুকেছি, আমি অসুস্থ, আমার স্কিন প্রবলেম, আমার স্কিনে ক্যান্সার হয়েছে, পৃথিবীর কোনো ডাক্তার আমাকে চিকিৎসা দিচ্ছে না, আমি কাবার মালিকের কাছে আসছি চিকিৎসা নিতে। এই জামজামটা আমি ২০ দিন যাবৎ পান করি এবং আমার গায়ে লাগাই, মাথা থেকে পা পর্যন্ত এই পানিটা আমি লাগাচ্ছি। গত ৩ দিন আগে চেক আপ করে দেখেছি আমার দেহে সেই স্কিনের সেই জার্ম নাই। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। রোগ দিয়েছেন যিনি, ওষুধও দিয়েছেন। ওষুধ আছে না নাই? যে বলবে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, এটা শিরকি কথা। অবশ্যই আছে। আমি কি আলোচনা শেষ করে দেব? ২-১ জন করে ওঠেন কেন? হ্যাঁ, সারা রাত? মাশাআল্লাহ, এরকম লোক আছেন আপনারা এখানে? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর মানুষ আপনারা। তাহলে
এই কিতাব আল্লাহর কিতাব, সন্দেহ লাগে নাকি আপনাদের? সন্দেহ লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহাবিশ্বের চির বিস্ময় এটা। বিগ ব্যাং থিওরি কোরআন বলে দিয়েছে। এই আকাশ এবং এই জমিন একসঙ্গে লাগানো ছিল, এই মহাশূন্য ছিল না। এটা বিজ্ঞান বলছে, বিগ ব্যাং থিওরি যেটাকে বলে। এই বিগ ব্যাং থিওরির 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। কাফেররা কি দেখে না এই আসমান এবং জমিন আমি দুটোকে এক জায়গায় লাগানো রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে আমি মহাশূন্য সৃষ্টি করেছি। এই প্রচন্ড ধাক্কাকে বিগ ব্যাং বলে। আজকে বিগ ব্যাং হালে সেটা প্রমাণ করেছে, আর 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তা বলে দিয়েছে। আপনি কোন দিকে যাবেন? আপনি কোরআন সব দিকের কথা বলে দিয়েছে। কিয়ামত পর্যন্ত সব জ্ঞানী ভিক্ষুকের মতো কোরআনের কাছে আসবে, কোরআন থেকে নেবে, কিন্তু কোরআনের কারো কাছ থেকে নেওয়ার দরকার নাই। সেই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। শুধু এই নাজিলের কারণে, এই কোরআনটা নাজিলের কারণে রমজানের দামটা আল্লাহ পাক এত বাড়ায় দিয়েছেন, জান্নাতের দরজা খোলা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যার রোজা কবুল হয় তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সবাইকে রোজা রাখতে রাজি আছি তো? নামাজ পড়তে রাজি আছি? কোরআনটা আমরা শিখে নেব না ইনশাআল্লাহ? কোরআন কি কঠিন না সহজ? সহজ। কিন্তু এই জাতিকে পরিকল্পিতভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। তার বড় প্রমাণ 20 কোটি মুসলমানের 100 ভাগের 2 ভাগও মুসলমান আজকে কোরআন সহি করে পড়তে পারে না। কোরআন পড়তে পারে না কেন? মালয়েশিয়াতে আমি গিয়েছিলাম, একটা সেমিনার ছিল। সেই সেমিনারে জরিপ করে দেখলাম, আমাকে একজন IUM এর প্রফেসর, আমার দেশের নাগরিক ডক্টর ইউসুফ, আমার খুব ভক্ত, উনি আমার আলোচনা শোনেন, উনি সেই ইউনিভার্সিটির প্রফেসর একজন। উনি বললেন যে মালয়েশিয়ার এমন কোন নাগরিক নাই, মুসলিম নাগরিক নাই, যে কোরআনটাকে সহি করে শুধু পড়তে পারে না, পড়াতেও পারে, নামাজও পড়াতে পারে। আমার দেশে এই পরিবেশটা কেন নেই জানেন? ইচ্ছা করে জাতিকে কোরআন থেকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? বিসিএস ক্যাডার ওযুর মাসলা জানে না, বিসিএস ক্যাডার নামাজের নিয়ম কানুন জানে না, কোরআন পড়তে পারে না। একটা এজ এ মুসলিম কোরআন সহি করে পড়া কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অতএব বিসিএস ভাইবা পরীক্ষাও অবশ্যই ভাইবা বোর্ডে ওই মুসলিমকে কোরআন থেকে প্রশ্ন করাও ফরজ। কোরআন থেকে প্রশ্ন করাও ফরজ ছিল। বিসিএস তুমি করতে চাও? হ্যাঁ। তুমি দেশের ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা হতে চাও? হ্যাঁ। তুমি কি মুসলিম? হ্যাঁ। কোরআন থেকে তেলাওয়াত করো, তেলাওয়াত করো। 5টা হাদিস রাবি সহ মুখস্থ বলো। ফিকহ থেকে প্রশ্ন করা হবে, 5টা ফিকহ থেকে প্রশ্ন জবাব দিয়ে দাও। এরকম কন্ডিশন যদি করা হতো, অন্তত আমার দেশে কোনো দুর্নীতির আক্রা খুঁজে পাওয়া যেত না। কিন্তু জাতিকে ইসলাম থেকে দূরে রাখা হয়েছে শুধু তাদের অসৎ নেতৃত্বকে টিকে রাখার জন্য, তাদের অসৎ নেতৃত্ব টিকে রাখার জন্য। আমার কথায় মনে হয় বেজার হচ্ছেন? কিছু কথা বলি। আমাদেরকে তো ওয়াজ করতে দেয়নি, 16 বছর কথা বলতে দেয়নি। মাহফিলে উঠতাম, নেতাদের অত্যাচারে বসতে পারতাম না, ডানে বামে কিরামন কাতিবিন বসে যেত, কথা বলতে দিত না। এবছর আল্লাহর মেহেরবানি, এই দেশের সবচাইতে বড় মাহফিল গুলো যেগুলো, আল্লাহ পাক, আমি নগণ্য গোলাম, আল্লাহ পাক আমাকে নিয়েছেন। চট্টগ্রামের প্যারেড ময়দান, যে প্যারেড ময়দানে শুধু আমি যেদিন ছিলাম, প্রথম দিন আমি মেহমান ছিলাম, চিফ মেহমান ছিলাম। প্রথম দিনে শুধু ভলেন্টিয়ার ছিল হলো 12 থেকে 15,000। শুধু কি ভলেন্টিয়ার। মাহফিলটা হয়েছে এবছর 18 বছর পর। কয় বছর পর? 18 বছর পর এবার মাহফিলটা বাস্তবায়ন হলো। আল্লামা সাইদি শুরু করেছিলেন 77-এ, 2006 সালে বন্ধ হলো। ওই যে বন্ধ হয়েছে, আর চালু করতে দেয়নি, এবার চালু হয়েছে।
চট্টগ্রামের আঞ্জুমানে খেদমতে কোরআন 13-14 বছর বন্ধ ছিল, এবার চালু হয়েছে। আমি ছিলাম পাবনার দারুল আমান ট্রাস্টে। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ 2010 সালে 10 এবং 11 ফেব্রুয়ারি লাস্ট মাহফিল করে 30 জুন গ্রেফতার হলেন। 2011 থেকে 2014 সাল পর্যন্ত পরপর 4 বছর 3 দিন করে একই জায়গায় 3 দিন করে 12 দিন আমি সেখানে মাহফিল করেছি। 14 সাল মাহফিল করার পর 15 সালে এসে ওই ফেরেশতারা মাহফিল করতে দেয়নি। কারা? ফেরেশতা কেন কইলাম জানেন? ফেরেশতা চোখে দেখা যায়? এদেরকে এখন দেখা যাচ্ছে? সব ফেরেশতা হয়ে গেছে। সব কি হয়ে গেছে? ফেরেশতা হয়ে গেছে। অনেক কিছু করেছে, অনেক কিছু। এগুলো আমি সামান্য কথা এটা শেষ করতে পারবো না। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, উনি চিনবেন। উনি আয়নাঘর থেকে বের হওয়ার 2 দিন পর উনি ইবনে সিনা হসপিটালে, আমি দেখতে গেছি। উনি আমার খুব ভক্ত, আমার আলোচনা শোনেন। আমাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, ভাইজান এক একটা বিকাল পার হতো আর মনে হতো এই পড়ন্ত বিকালটাই মনে হয় আমার জীবনের শেষ বিকাল। ব্যারিস্টার আজমি, ব্যারিস্টার আরমান উনি বললেন, ভাইজান সূর্যের আলো আমি 8 বছর দেখতে পাইনি। তাকে আরো কঠিন ভাবে রাখা হয়েছিল। এটা কিন্তু শোনা কথা নয়, চোখ দিয়ে দেখা কথা এবং সামনে দেখে কথাগুলো আমি বলতেছি আপনাকে। এটা কিন্তু আমি কল্পনা বলছি না, কাল্পনিক না, বাস্তব। কেন এগুলো করা হলো জানেন? মূল কারণ হলো ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। যারাই এই দুনিয়াতে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য চেষ্টা করেছে তাদের অবস্থা ফেরাউন হামানদের মতোই হয়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কেউ টিকতে পারে নাই। আগামীতেও যদি কেউ জুলুম করে তাদের অবস্থাও এরকমই হবে। চাঁদাবাজ চলছে, দখলবাজি এখনো চলছে, এগুলো বন্ধ হয়নি। আমরা কোরআনের প্ল্যাটফর্ম থেকে আমরা অবশ্যই সমালোচনা করার অধিকার রাখি, ঠিক কিনা বলেন? অবশ্যই আমাদের কথা বলার অধিকার আছে না নাই? একজন পালাতে নিয়ে ভাঙ্গা হেলিকপ্টার পেয়েছিলেন। ওই একই মাত্রায় একই পথে যদি আগান, পালানোর জন্য একটা ভাঙ্গা হেলিকপ্টারও জুটবে না। এগুলো মাথায় রাখতে হবে। অন্যায় জুলুম আল্লাহ পাক সহ্য করেন না। একটা মাজলুমের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লামা সাইদিকে আমি খুব কাছ থেকে দেখেছি, আমাকে খুব ভালোবাসতেন। জেলখানা থেকে উনি টুপি পাঠিয়েছেন আমার জন্য, তার ছেলের হাতে দিয়ে বলেছেন, মাসুদ আমার আল আমিনকে তুমি এই টুপিটা আমার দিবা। আর ও যেন আমার মাদ্রাসার মাহফিলটা করে। ওনার খুলনার সিদ্দিকে কামিল মাদ্রাসার মাহফিল আমি পরপর 4 বছর করেছি। 5ম বছরে গিয়ে ফেরেশতারা বন্ধ করে দিচ্ছে। এগুলো করেছে ওরা, অনেক কিছু করেছে। আজকে কেউ নাই ওরা। আমরা একটা পরিবেশ ফিরে পাচ্ছি মনে হয়, কিন্তু এর মধ্যেও কিছু শত্রুতা শয়তানি আছে না? বলেন তো আছে। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ। সব সরকার দেখেছে, আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, নামাজের সরকার, নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আমরা একটা গুণ আজকে শিখে যাব। রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দারে রোজা তোমার জন্য ফরজ করা হয়েছে। এটা যদি সঠিকভাবে পালন করতে পারো, আশা করা যায় তুমি মুত্তাকি হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। এই তাকওয়ার গুণটা আল্লাহ পাক অর্জন করতে বলছেন, বান্দা এটা এই তাকওয়াটা তুমি অর্জন করে নাও। এটা বিশাল বড় মর্যাদার দরজা, সম্মানের দরজা।
এই গুণ তোমাকে অর্জন করতেই হবে যে রোজা পালন করেছেন আল্লাহর পছন্দের বান্দারা যুগে যুগে। একজন নারীর কথা আমার এই মুহূর্তে মনে হলো, মাহফিলে মা বোন আসছে নাকি? মা বোন আছে? কোথায় আছে? পাশে বসে আছে তো না? তাদের বসার ব্যবস্থা করেছেন? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মাদের দিন বোঝার অধিকার আছে না? মাদের দিন বুঝতে হবে, কারণ মার কোলটাই হলো শিক্ষার আসল জায়গা, ঠিক আছে না? কিন্তু সেই শিক্ষার আসল জায়গাকে নষ্ট করে দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র। ওরা ওদের প্রযুক্তির মিস ইউজ করে স্টার জলসা, স্টার প্লাস, বাচ্চাদের মোটু পাটলু আর নাট বল্টু এগুলো দিয়ে সব শেষ করে দিয়েছে। এবং ইউরোপ আমেরিকার বড় ষড়যন্ত্র হলো ডিভাইস। এই ডিভাইসকে তারা মিস ইউজ করে যুব সমাজের মধ্যে ঢুকায় দিয়ে যুব সমাজকে শেষ করে দিচ্ছে। আমি কি ভুল বলছি? এখন খারাপ হওয়ার জন্য আর দূরে যেতে হয় না, একটা ডিভাইসে যথেষ্ট। আমাকে অনেক কিছু উনি বললেন কিছুক্ষণ আগে, ক্যাসিনো, আরো কি, ফ্রি ফায়ার, পাবজি, দেখেন সব হাসে, দেখছেন? সব বোঝে তো, সব মাস্টার ডিগ্রি, এগুলো সব বোঝে সব। এগুলো করা যাবে না বাবা, এগুলো সব বাদ দিতে হবে। এগুলো সব ইমান ধ্বংসের মাধ্যম, ইমান ধ্বংসের মাধ্যম, শেষ করে দিচ্ছে এগুলো। এগুলো ডিভাইস আসক্তি থাকা যাবে না। ডিভাইস আসক্তি আমার কাছে মনে হয় মাদকের চাইতে ভয়ঙ্কর। এটা খারাপ কিছুর দিকে যাবা না। তুমি কি জানো তোমার এক একটা সেকেন্ডের দাম কত? একটা যুবক যদি তার যৌবনকালে ইবাদতে কাটায় দেয়, আল্লাহ বলছেন আমি তোকে স্পেশাল ফ্লাইটে করে আমি আমার আরশে আজিমের ছায়া তোকে জায়গা করে দেব। আরশে আজিম কয় মাইল দূরে? আরশে আজিম কোথায়? আরশে আজিম কোথায় বলেন? কোন দিকে? এই ডান দিকে না বাম দিকে না নিচে না কোন দিকে? উপরে। বলেন কোথায়? কয় আসমান উপরে? এই আসমানের উপরে আরো 6 আসমান আছে। মোট কয় আসমান? 7 আসমানের উপরে হচ্ছে আরশে আজিম। বলেন তো কোনো মাইল বলা যাবে? আমরা আছি যেখানে, কি নাম এলাকার? ডাকাহার। নওগাঁর ডাকাহারে বসে আছি। দেখেন আমরা কত ছোট, জাস্ট একটা এক্সাম্পল, আমরা কত ছোট একটা মাখলুক। আমরা এখানে বসে আছি, ঠিক দিনের বেলা সূর্য দেখি, রাতের বেলা চাঁদ দেখি। চাঁদে মানুষ গেছে, মঙ্গল গ্রহে মানুষ গেছে, সূর্যে গেছে কেউ? যাওয়া সম্ভব? ওর ক্ষমতা আছে? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তার তাপমাত্রা, যাওয়া সম্ভব? চাঁদ দেখেছে, তারপরে কি মঙ্গল গ্রহ দেখেছে। এখন মানুষ যদি চিন্তা করে আমি একটু তারকার দেশে যাব, তারকা, বলেন তো সূর্য বড় না তারকা বড়? তারকা শুধু এক গুণ বড়। এই সূর্যের চাইতে এক একটা তারকা আছে, বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, 33 কোটি গুণ বড়। শত শত কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ পাক আকাশকে সুসজ্জিত করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এর মধ্যে সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ দুনিয়া থেকে যেতে চায়, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশে তারকা দেখতে যাব, যদি কেউ দেখতে নেয়, দুনিয়ার কোনো যানবাহন চলবে না। তবে সে যদি চেষ্টা করতে চায়, নভোযানে যদি চেষ্টা করেন, লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। সম্ভব না। তাহলে এখন বলেন, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে যদি 1,15,000 বছর লাগে, আল্লাহ বলছেন ও যুবক, আমার তোর যৌবনটা আমার ইবাদতে কাটায় দে, আমি তোকে আরশে আজিমের ছায়ার মেহমান বানাবো। কথা ক্লিয়ার? আর আমরা এই ছোট্ট দুনিয়ার ছোট্ট জায়গায় ছোট্ট মানুষ হয়ে অহংকার কি কি অহংকার! বলে যে রাজাখানের নাতিপুতিরা চাকরি পাবে। হ্যাঁ, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? মনে আছে? অহংকার, অহংকার কারো করা যাবে না। অহংকার করবেন কে? অহংকার করবেন কে?
অহংকার করার যোগ্যতা কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 27 শ্রেণীর লোক জান্নাত পাবে না। হাদিসকে সামনে রেখে একটা তালিকা আমি দিতে যাচ্ছি, শুনবেন সবাই। এর মধ্যে একটা শ্রেণী হলো যারা অহংকারী। যারা কি বলেন তো? অহংকারী। যখন দেখবেন কোন ব্যক্তির মধ্যে অহংকার দেখছেন, আপনি ভাববেন যে ও মরবে, ওর মরার সময় আসছে। অহংকার দেখলে ভাববেন কি? ওর মরার সময় চলে এসে, ধ্বংসের সময় আসার কিছু নমুনা থাকে না, ও ধ্বংস হয়ে যাবে। কোন অহংকার দেখানো যাবে না। অহংকার একমাত্র আল্লাহ করবেন। বান্দার জীবনে কোনো অহংকার থাকতে পারে না। নাম্বার 1, অহংকারী যারা, তারা জান্নাত পাবে না। নাম্বার 2, যারা অবিশ্বাসী বান্দা, তারা জান্নাত পাবে না। আল্লাহকে যারা বিশ্বাস করতে চায় না। নাম্বার 3 হলো প্রতিবেশীর প্রতি যারা সদয় হবে না, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না। প্রতিবেশীর সাথে সম্পর্ক না রেখে দূরের লোকের সঙ্গে সম্পর্ক রাখে। প্রতিবেশী গরিব হলে পরে বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশীকে দাওয়াত দেয় না, সে গরিব মানুষ, সে কিছুই দিতে পারবে না। কিন্তু আমার বন্ধুগণ, ওই প্রতিবেশী গরিব হয়েছে বলে আপনি তাকে আন্ডার এস্টিমেট করলেন, আজকে আপনি মরে যান। মরার সঙ্গে সঙ্গে যে কবরটা খনন করতে হবে, বাঁশটা কাটতে হবে, কাফনের কাপড়টা কিনে আনতে হবে, এই 3 দায়িত্ব পালন করবে ওই ধনী আত্মীয় না, এই প্রতিবেশী আত্মীয়। কথা ক্লিয়ার? কথা বোঝা যায়? যে বিয়ের অনুষ্ঠানে গরিব দাওয়াত পায় না, গজব গজব, কোন রহমত থাকবে না। গরিব আল্লাহর বান্দা, ধনী আল্লাহর বান্দা, এটাকে কখনো ক্লাস করা যাবে না। ইমানদার এগুলোকে ক্লাস করে না, কখনো ভাগ করতে পারে না। প্রতিবেশীর প্রতি যে সদয় হবে না, সে ব্যক্তি জান্নাত পাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো দুনিয়ার উদ্দেশ্যে যারা জ্ঞান অর্জন করবে, তারা জান্নাত পাবে না। দুনিয়াকে যারা মূল উদ্দেশ্য বানায় নেবে, যারা আমি এলেম অর্জন করেছি দুনিয়ার জন্য, যা কিছু অর্জন করেছি দুনিয়ার জন্য, ডাক্তার হয়েছে দুনিয়ার জন্য, ইঞ্জিনিয়ার হয়েছে দুনিয়ার জন্য, না, আমি ডাক্তার হয়েছি মানুষের সেবা করব। মানুষ কার বান্দা? আসতে বলবে না কার বান্দা? নিয়তটাকে সহি না করলে বেরে সব ধরা খেয়ে যাবি। এরপরে নাম্বার 6 হলো পরনিন্দাকারী বান্দা, চগলখোর বান্দা কখনো জান্নাত পাবে না। গীবত শিকায়াত করার মতো লোক বুঝি নওগাঁ জেলাতে নাই? আছে? রমজান মাসেও করে, রমজান মাসেও করে। রমজান মাস আল্লাহ পাক বলছেন, রমজান মাসে রোজা রেখে এগুলো বন্ধ কর, 30 দিন প্র্যাকটিস কর, বাকি 11 মাস চালা। এরপরও চলছে পরনিন্দা, চলছে গীবত। এগুলো কি হালাল না হারাম? এগুলো কি হালাল না হারাম? হারাম। চলে যাচ্ছেন? চলে যাচ্ছেন? খুব সুন্দর। আমি যদি কষ্ট হয়ে থাকে তাহলে দোয়া করে দিই, জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা একটা গুণ আমরা অর্জন করব, সেটা হলো মুত্তাকি হব। আমরা কি হব বলেন তো? মুত্তাকি। মুত্তাকি সেই ব্যক্তি যে ব্যক্তি বেঁচে থাকে সকল প্রকার হারাম থেকে, ওয়াকিউন থেকে এসেছে, যার মূল অক্ষর হরফ হলো 3টা ওয়াকাফিয়া, অর্থাৎ সকল প্রকার হারাম থেকে নিজেকে পরহেজ রাখতে পেরেছে, সে হলো মুত্তাকি। যেরকম আল্লাহু আকবার। হারাম থেকে বেঁচে থাকা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে রমজান মাসে নওগাঁতে হোটেল কি বন্ধ না খোলা? দুপুরবেলা বলেন, দুপুরবেলা বন্ধ না খোলা? খোলা। এবং সামনে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য, ভিতরে পর্দা সহিত খাওয়ানো হয়। আছে না নাই? আচ্ছা, এটা কি আমার দেশে কি তাহলে রোজার পরিবেশ আছে? রমজান মাসে আমার দেশে কি মদের দোকান আছে? আছে কি? আছে না নাই বলেন তো? আচ্ছা, সুদের কারবার আছে? আচ্ছা,
সুদ মনে হয় এলাকায় নাই? ও আছে, ঠিক আছে, বিসমিল্লাহ বললে কোনো সমস্যা নাই। সমস্যা, বিসমিল্লাহ বললে আরো বেশি সমস্যা। চোর চুরি করলো অপরাধ, ও যদি বিসমিল্লাহ কয়, বলেন তো আল্লাহর নামে কি চুরি হয়? আল্লাহর নামে চুরি হয়? আমার ভাইয়েরা, লাআল্লাকুম তাত্তাকুন, এটার ব্যাখ্যা যদি করতে যাই অনেক ঘন্টার পরে ঘন্টার সময় লেগে যাবে। আমার বন্ধুগণ, তার আগে বলেছিলাম আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন শুধু এই উম্মতকে, এই উম্মতের জন্য না, আগের লোকের জন্য ফরজ করেছেন। বলেন, একজন মহিলার কথা মনে হয়ে গেছে, এখান থেকে আমি অনেক লাইনে চলে গিয়েছিলাম। একজন মহিলা, যে মহিলার কোনো স্বামী ছিল না, কিন্তু আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছিলেন এবং সেই সন্তানটা এখনো মারা যান নাই, তিনি আবার দুনিয়াতে আসবেন। বলুন তো ওই মহিলার নামটা কি? কি নাম? মারিয়াম। তিনিও রোজা রেখেছিলেন, তিনিও রোজা রেখেছিলেন। আমার মায়ের একটু কান লাগেন, আপনাদের ওইদিকে একটু চলে গেলাম। আমার মায়েরা, এই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করেছেন। দুনিয়াতে বসে তিনি জান্নাতের খাবার খেয়েছিলেন, জান্নাতের খাবার আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? মূল কারণ হলো এই মারিয়ামের মাথা থেকে পা পর্যন্ত সব ছিল তার তাকওয়ায় ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের মা তাকে বানানো হবে। তিনি বললেন, লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, আমি কেমন করে মা হব? আর ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, আদমের ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। ঈসার দৃষ্টান্ত কার মতো? আদম আলাইহিস সালামের মতো দৃষ্টান্ত। আদমের বাবা নাই, ঈসা সালামের বাবা নাই। সন্তান পেটে আসলো, ভরা পেট হয়ে গেল, সব একসঙ্গে এসে বলল, মারিয়াম এই ঘটনা ঘটালো কে? উনি বললেন, না, এই ঘটনা কেউ ঘটায় না, আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। কেউ বিশ্বাস করলো না, ঘাড় ধাক্কা দিয়ে রক্তাক্ত করে বের করে দিল। এবং এইদিকে ওই মারিয়ামের দায়িত্বে ছিলেন একজন পয়গম্বর, বরিষ্ঠ পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াকাফালাহা জাকারিয়া। সেই পয়গম্বরকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো, জেনার অভিযোগে অভিযুক্ত করা হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিতাড়িত হলেন, চলে গেলেন যেদিকে চোখ চলে যায়, বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। উনি তো ফিলিস্তিনের বাসিন্দা ছিলেন। এখন যে ফিলিস্তিন যাচ্ছে না, বাইতুল মুকাদ্দাস, এর আশেপাশেই তাদের বাড়ি। এবং মারিয়াম নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, তার বাপের নামও সূরা আছে, সূরা আলে ইমরান। আল্লাহু আকবার বলেন। কি সম্মান আল্লাহ পাক এই পরিবারকে দান করেছিলেন। এরপরে 10 মাস হয়ে গেল, সন্তান ডেলিভারি হলো, বাচ্চা কাচ্চা নিয়ে দুধ খাওয়াচ্ছেন। আল্লাহ বললেন, মারিয়াম তুমি এখানে থেকো না, তুমি লোকালিটিতে চলে যাও। আমি কেমনে যাব? সন্তানকে তো তারা জারজ বলে গালি দিবে, আরো বেশি গালির পরিমাণ বাড়বে। কেন? কিচ্ছু বলার দরকার নাই, তুমি চুপ থাকবা। তুমি কি করবে? তুমি চুপ থাকবে। তুমি বলবে কি? قالت إني نذرت للرحمن صوما, আমি রোজাদার। আমি কি? রোজাদার। আমি কোনো কথা বলবো না। তোমাকে যখন কেউ প্রশ্ন করবে তুমি শুধু বলবে আমি রোজাদার। এই মারিয়াম কিন্তু খাওয়া রোজার কথা বলা হয় নাই। মারিয়াম যে রোজা ছিলেন সে রোজাটা হলো না খাওয়া, এটা নয়, কথা না বলার রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজা শুধু কি না খাওয়া? কথা না বলাও রোজা, কথা না বলাও রোজা। মারিয়ামের রোজা ছিল কি বলেন তো? কথা না বলা। আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা বলবা আমার সন্তানের সঙ্গে বলো। সন্তানের বয়স মাত্র 3 দিন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কয়দিন বয়স? 3 দিন। সবাই বলল মারিয়াম পাগল হয়ে গেছে। মারিয়াম কি হয়ে গেছে? পাগল। এই বাচ্চা কোনদিন কথা কয়? কিন্তু একজন যখন মুখ উঁচু করে বলছে, এই সন্তান তোর মা বলে, তুই নাকি জবাব দিবি, তোর বাবার পরিচয় কি তুই বলে দে। দোলনা থেকে জবাব আসতেছে, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র নবী, যিনি জন্ম থেকে জানতেন তিনি আল্লাহর নবী। তিনি সঙ্গে সঙ্গে বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি নবী হয়ে এসেছি তোমাদের মাঝে। আর এই মাটা কিন্তু আমার একজন মা, নবীর মা তিনি। খবরদার খবরদার, এই নবীর মার সঙ্গে তোমরা বেয়াদবি করতে পারবা না। আল্লাহু আকবার বলেন।
এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা শুধু বৈধ স্ত্রীর সাথে সামনে যাওয়া নয়, তার সঙ্গে সহবাস করা নয়। রোজা মানে কিন্তু নাও কথা বলা। কোন কথা না বলা? যেগুলো বাজে কথা, মিথ্যা কথা, ছলচাতুরি, হিংসা জাতীয় কথা, গীবত শিকায়েতের কথা, এই সমস্ত কথাগুলো থেকে যে বান্দা নিবৃত রাখতে পারবে না, নিজেকে পরহেজ রাখতে পারবে না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকৃত রোজাদার আমরা হব, প্রকৃত মুত্তাকি আমরা হব। সাহাবীরা মাত্র 16টা রোজা রেখেছেন। প্রথমবার যেবার রোজা ফরজ হয়, আমার নবী যে মদিনা হিজরত করলেন, প্রথম হিজরির পরে দ্বিতীয় হিজরির সনে রোজাটা ফরজ হয়ে গেছে। যে বছর রোজা ফরজ হয়েছিল সেই বছর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে রোজার ভিতরে বদর যুদ্ধে যাওয়ার হুকুম দিয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন বলুন, রোজার মাস শুধু রোজার মাস, রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস নয়, রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, রমজান মাস হলো বদর যুদ্ধের মাস। কি যুদ্ধের মাস বলেন? বদর। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন? বদর। এই যুদ্ধ হয়েছে কোন মাসে বলেন? কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে যদি বদর যুদ্ধ হয় তাহলে বিজয়ের মাস কোনটা বলেন? একটু জোরে বলেন না ভাই, অনেকে চিন্তা আছে ডিসেম্বর নাকি? ডিসেম্বর তো আমার দেশে, আমি তো বসেছি কোরআন হাদিস নিয়ে, ইসলাম নিয়ে বসেছি। বলুন, মূলত বিজয়ের মাস কোন মাস বলেন? রমজান মাস। আমার নবীজি বদর যুদ্ধ করেছেন রমজান মাসে, বিজয় এসেছে রমজান মাসে, 17ই রমজান। আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে তো আপনাদের কষ্ট হচ্ছে। এই ভাই, এই কই যান? এই বসেন। কিসের কি? বসেন। খালি নখ দেখায়। বসেন। মোশতাক ভাইয়ের কথা বলতেছে? জি, বসেন। আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনার, আমি খুবই খুশি হয়েছি, কিন্তু আমি খুবই আনন্দিত আপনাকে পেয়ে। যদিও লোকজন খুব বেশি নয়, কিন্তু প্রত্যেকটা শ্রোতার ভিতরে 100% আমি মনোযোগিতা লক্ষ্য করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা একটা মেসেজ এখান থেকে নিয়ে যাব, সেটা হলো আমরা একটা গুণ অর্জন করবো, সেটা হলো তাকওয়ার মতো একটা গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা জান্নাত পেয়ে যাব। তাকওয়ার ফলাফল হলো কি? জান্নাত। আমার বন্ধুগণ, এই রমজান মাস হলো বদর যুদ্ধের মাস। প্রেক্ষাপট যখন চলে এলো, একটু বলি আবার পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাব। বদর যুদ্ধে এই মাসে সংগঠিত হয়েছিল। নবীজি মক্কা থেকে মদিনায় চলে আসছেন 2 বছর যেতে না যেতেই আবু জেহেল সহ, উতবা সাইবা সহ কুরাইশরা করলো কি, মক্কা ছেড়ে, মক্কা থেকে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে রেড সির পাশে দিয়ে তারা 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তর পর্যন্ত চলে এলো। নবীর কাছে রিপোর্ট চলে এলো, মদিনার চতুর্দিকে থাকা ইহুদিরাই পেঁয়াজগুলো লাগায় দিয়েছে, যুদ্ধ লাগায় দিল। ইহুদিরা আগেও ডিস্টার্ব করেছে, এখন মনে হয় ডিস্টার্ব নাই। বলেন, গোটা পৃথিবীর বিস্ফোড়া কোনটা বলেন? গোটা পৃথিবীর বিস্ফোড়া এটা। কোথাও শান্তি নাই এদের কারণে। এত বাঁকা জাতি এটা, বুঝলেন? এত বাঁকা জাতি, আবার বুদ্ধিও বেশি। তো মান্না সালোয়া খাইছে, তো কি খাইছে? মান্না সালোয়া খাইছে। চেহারাও সুন্দর এদের, বডি ফিটনেস ভালো, এবং সবচেয়ে নবী আসছে কাদের মধ্যে বেশি? বনী ইসরাঈলদের মধ্যে বেশি। খুবই তেরা জাতি। শাস্তিও কম পায় না ওরা। আজ পর্যন্ত 1 কোটি নাই ওদের জনসংখ্যা। 1 কোটি বলা যায় এখন, কিন্তু কোন দিন যাবার লেগে আবার কমে যাবে। এরা তো বাড়ে না, কুত্তার মতো একসঙ্গে 8-10টা হয়, কিন্তু শেষে একটাও থাকে না। আর ছাগল বছরে 2-3টা আর থেকেই যায়। গরু একটা, তাও থেকেই যায়। গরুর হাটে গরুই বেশি পাওয়া যায়। এটা বরকত আলাদা। 4000 বছর আগে ইহুদির সংখ্যা ছিল হলো 40 লক্ষ। 4000 বছর আগে। আজ পর্যন্ত 1 কোটি হয় নাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এডলফ হিটলার একই মাসে 60 থেকে 70 লাখ। বোঝেন না? কিছু রাখছে কেন জানেন? হিটলার বুঝাই দিচ্ছে যে রাখলাম কিছু, দেখ এরা কোন জাত, মারবো না কেন, দেখ। সম্মানিত ভাইয়েরা, নওগাঁ কিন্তু
খুব সাহসী এলাকার নাম, আলহামদুলিল্লাহ বলেন। নওগাঁতে কিছু জাতীয় ব্যক্তি আছে যারা অনেক বড় ভূমিকা পালন করেছে। আমি আকলমন্দ ইশারা বাসাত সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলি যথেষ্ট, বেশি লম্বায় যাচ্ছি না। নওগাঁর মানুষ অনেক ইসলাম প্রিয়, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শান্ত প্রিয়, আবার ইসলাম প্রিয়, ভালো। আমার নবীজি শুনতে পেলেন ইহুদিরা পেঁচ লাগায়া কুরাইশদেরকে যুদ্ধের জন্য নিয়ে আসছে বদর প্রান্তর পর্যন্ত। রাসূল বললেন, সাহাবীরা কেবলই আসলাম, তোমরা কেউ বউ ছেড়েছ, কেউ সন্তান ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে আসছ, আবার নিজের গোত্রের লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তোমরা কি পারবা? রাসূল এরকম করে টেস্ট করছেন। কোন মাসে বলেন তো, কোন মাসে? না খেয়ে আছে কিন্তু সাহাবীরা, খাবারও নাই, বাজারও নাই, বউ নাই, সংসারও নাই, হাড়ি পাতিলও নাই। আমার নবীজি যখন এই কথা বললেন, সাহাবীরা সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছাড়ছি আপনার জন্য, আল্লাহর জন্য, যা বলবেন তাই হবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, তোমরা কি জানো আজকের এই যুদ্ধে কেউ কারো বাবাকে দেখবা, কেউ কারো ভাইকে দেখবা? বলেন সহজ না কঠিন? বলেন বলেন, সহজ না কঠিন? আত্মীয়করণ আছে না নাই? দলীয়করণ আছে না নাই? আছে কিনা বলেন? ইসলাম এগুলোকে স্থান দেয় না। আমার নবীজি যখন এই কথা বলে ফেললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সকল ভালোবাসার চাইতে আপনাকে আমরা বেশি ভালোবাসি, কোনো টেনশন করবেন না হুজুর আমাদেরকে নিয়ে, শুধু পারমিশন দেন, যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব, রোজা রেখে ঝাঁপিয়ে পড়ব। রাসূল বললেন, না না, ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন, অসুস্থ অথবা সফরে থাকলে পরে রোজা রাখার কোনো প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম কি রোজা ভাঙ্গায় নিয়ে রাসূল নিজে রোজা ভেঙ্গে বদর প্রান্তরের দিকে রওনা করলেন। মাত্র 313 জন, মাত্র 313 জন। এর মধ্যে ছোট্ট দুইটা বাচ্চা, আফরার ছেলে মদিনার, মুআজ দুইজন আছে। আমার নবীজি যুদ্ধের ময়দানে রওনা দিবেন, সাহাবায়ে কেরামকে উৎসাহ দিয়ে তাদেরকে নিয়ে রওনা করবেন। ঘোড়া নাই, পায়ে হেঁটে রওনা দিলেন। তরবারি নাই, কিছু কিছু সাহাবীকে খেজুরের ডাল দিয়ে দিলেন। রাসূল যুদ্ধে যাচ্ছিলেন আর বলছিলেন, সাহাবীরা আজকে কিন্তু বংশ বংশ যুদ্ধ, আত্মীয় আত্মীয় যুদ্ধ, সংগ্রাম করতে হবে কিন্তু তোমাদের। সাহাবীরা বলছেন, হুজুর ফরজ রোজা ভাঙবো কেমনে, ফরজ রোজা পালন করব, ফরজ যুদ্ধ আমরা করব, জিহাদ আমরা করব। রাসূল বললেন, না না, অন্য সময় রোজা রাখা যাবে। এখানে একটা প্রশ্ন করি, বলুন তো কোন ইবাদতের জন্য আল্লাহ পাক একটা ফরজ ইবাদতকে আল্লাহ পাক ভাঙতে বলেছেন? কোন ইবাদত করার জন্য বলেন? বলেন কোন ইবাদত করার জন্য বলেন? জিহাদ। অনেকে জিহাদকে একটু অবহেলার চোখে দেখতে চান। জিহাদকে তারাই অবহেলা করবে যারা মুনাফিক, যারা কি বলেন? মুনাফিক। নামাজ পড়তে তো সমস্যা নাই, রোজা রাখতেও কোনো বেগ নেই, কোনো সমস্যা নাই, হজ করতেও সমস্যা নাই, দান সদকাতে সমস্যা নাই। জিহাদে সমস্যা আছে, জিহাদে ঝুঁকি বেশি। জিহাদে কি বেশি? ঝুঁকি বেশি। এই জন্য এটার বিরুদ্ধে মাসলাও বেশি। হ্যাঁ, জান যেতে পারে। অতএব এখানে বিতর্ক সৃষ্টি করো, এখানে ফিতনা লাগায় দাও, অনেক কথা। কিন্তু ইমানদারি ইমান চেক হয় মসজিদে নয়, ইমানদারি ইমান চেক হয় হলো মাঠে, ময়দানে, ঠিক কিনা? রাসূল কোন মুনাফিককে নামাজে চিনতে পারেন না। রাসূল মুনাফিককে চিনতে পেরেছেন উহুদের দিন। কারা যায় নাই? যুদ্ধের দিন টের পেয়েছেন কারা যায় নাই? জিহাদের গুরুত্ব কতটুকু দেখেন। আমি এই তথ্যটা বহুদিন হলে বলি না, হঠাৎ করে আজকে মনে হয়ে গেল। রাসূল যতগুলো অভিযানে গেছেন, রাসূল তো সোলজার, রাসূল তো কমান্ডার, রাসূল তো অ্যাজ এ লিডার। আল্লাহু আকবার বলেন। রাসূল কিন্তু খুব অস্ত্র চালাতে পারতেন। ঘোড়ার পিঠে চড়া কি সহজ? আমার নবীর আস্থা বলে 7 থেকে 8টা ঘোড়া থাকতো, 7 থেকে 8টা ঘোড়া থাকতো। এক এক সময় এক একটা ঘোড়ায় চড়তেন, এক এক সময় এক একটা তরবারি ইউজ করতেন, এক এক সময় এক একটা অস্ত্র ব্যবহার করতেন, লৌহ ব্যবহার করতেন, হেলমেট পরতেন। সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসরায়েলরা রাসূলের ঘরের সুন্নত করা বাস্তবায়ন করেছে। আমার নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না। রাসূলের ঘরের ফার্নিচার ছিল কি জানেন? তরবারি। আমার নবীর ঘরের সমাবেত তরবারি, লৌহ বর্ম, যুদ্ধের পোশাক, ঢাল, এটা ছিল নবীজির ঘরের ফার্নিচার। আল্লাহু আকবার বলেন।
আর মুসলমান ঘরে ফার্নিচার কি জানেন? কুত্তার ঠ্যাং, বিলাইয়ের ঠ্যাং। আমার নবীজি সাহাবে কেরাম কিনা রওনা দিচ্ছেন, ছোট্ট দুটো বাচ্চা এসে বলে, হুজুর যুদ্ধের নাকি ডাক আসছে। হ্যাঁ, সৈন্য সংখ্যা নাকি কম, আমরা যাব। কেন? হুজুর কারো বিরুদ্ধে যুদ্ধ করতে যাবো না, শুনতেছে নাকি আবু জেহেল আসতেছে, ওকে সাইজ করবে। আল্লাহু আকবার বলবেন না? রাসূল বললেন, ছোট মানুষ কিন্তু সাহস তো বড় মানুষের মতো। শক্তি নাই তোমাদের, বডি ফিটনেস নাই, বাহুবল নাই, পারবো না। বড়জন বলে, হুজুর আপনি আমারে দেন অনুমতি, শুধু যাবেন, ও ছোট, ওর চেয়ে আমার গায়ে শক্তি বেশি। ছোটজন বলে, হুজুর শুধু লম্বা হয়েছে এরকম, গায়ে শক্তি আমার বেশি। রাসূল দুজনকে পারমিশন দিয়ে দিলেন, অনেক লম্বা কথা ছিল, পারমিশন দিয়ে দিলেন। দুজনই আমার নবীর সাথে তারা যুদ্ধে চলে গেছে, বদর প্রান্ত 80 মাইল দূরে। আমার নবীজি সাহাবে কেরামকে দাঁড় করায় মাকআইদ লিল কিতাল, যুদ্ধের জায়গাগুলো সব সাজায় দিলেন। প্রস্তুতি নিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মাস? সামনে আসছে কোন মাস? তাহলে যুদ্ধের প্রস্তুতির মাস কোনটা বলেন? বলেন বলেন বলেন। হক বাতিলের সংগ্রামের মাস কোনটা বলেন? বিজয়ের মাস কোনটা বলেন? আর আমরা কি জানি? সেহরি আর ইফতার করার মাস। রোজা থাকে না কিন্তু ইফতার বাদ দেয় না। কি রোজা থাকে না কিন্তু ইফতার বাদ দেয় না? রোজা নাই, ইফতারের সময় সে সবার সামনে বসে বলে, রোজা তো রাখি না, এক গুনাহ করছি, ইফতার না করে কি গুনাহ কবিরা করব নাকি? রোজা রাখে, রোজা রাখে না। আমার নবীজি লক্ষ্য করে দেখেন, সাহাবীদের ভিতরে প্রথম কাতারে ওই ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়া হয়ে গেছে। এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেল কই? সাহাবী কয়, কেন, কি হয়েছে? কি আমরা কাউকে মারতে আসি নাই, তরবারি দিয়ে আজকে আবু জেহেলকে শেষ করে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী বলে ফেলেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিক থেকে তাকে পাহারা দিচ্ছে। ছোট্ট দুইটা বাচ্চা শুধু দেখে নিয়েছে, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে টেকনিক করে চলে গেছে। দুই ভাই দুই পাশে দাঁড়ায় গেছে, ওরা টের পায় না এটা কোন গ্রুপের লোক। একদম গোপনীয় ভাবে ঢুকে গেছে। দুইজন ছোট্ট তরবারি নিয়ে পজিশন তৈরি করে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে ঘোড়ার পিঠে দুই দিকে ছেড়ে দেওয়া পায়ে যখন আঘাত করেছে আবু জেহেল, ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কি পারেন? আল্লাহ পারেন না? দুর্বলকে দিয়ে কত বড় নেতা শেষ করে দিলেন। ফিরআউন কত বড় জাদ্রেল নেতা, পানিতে চুবায়া মারলেন। নমরুদ কত প্রভাবশালী নেতা, ন্যাংরা মশা দিয়ে বিদায় করলেন। অটিস্টিক মশা, অটিস্টিক প্রতিবন্ধী মশা। কি মশা? প্রতিবন্ধী, তাও মজবুত মশা না। মশাকে ছোট ভাবেন? আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন কোরআনে, আছে না? সূরা বাকারার মধ্যে, সূরা বাকারার 26 নম্বর আয়াত, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। আল্লাহ পাক মশার উদাহরণ দিতে লজ্জা পান না। মশা ছোটখাটো বিষয় না। আচ্ছা, মশারি টাঙ্গায় কে? মশা না মানুষ? তাহলে মানুষ মশাকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায় না, মশা মানুষকে ভয় পায়? মানুষে ভয় করে না, মানুষই তো ভয় করে। স্ত্রী মশা কামড়ায়, আল্লাহ পাক কোরআনে বলেছেন স্ত্রী মশাই কামড়ায়। বাউদাতান, মুয়ান্নাস না? মুয়ান্নাস, স্ত্রী মশা কামড়ায়। কোরআন বলে দিচ্ছে 1500 বছর আগে। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, নাম্বার 2, এই মশা যখন কোথাও পড়ে কারো গায়ে, সে কিন্তু আগে কামড় মারে না, সে আগে হুল ফোটায় না, আগে এনেস্থেশিয়া করে, আগে অজ্ঞান করে। কি করে? অজ্ঞান, বুঝলেন তো? ওই জায়গাটা আগে অবশ করে নেয়। অবশ, এটাকে মেডিকেল ভাষায় বলে এনেস্থেশিয়া। কি বলে? এনেস্থেশিয়া করে নেয়। যারা ডাক্তার আছেন তারা বুঝবেন বিষয়টা। আচ্ছা, অবশ করে নিয়ে চতুর্দিকে তাকায়, আগে সলিমদ্দির মনোযোগ কোন দিকে এটাকে দেখে। দেখার পর আস্তে আস্তে, যেটা সচেতন মশা, আস্তে আস্তে হুল ফুটায় এবং কোন চুল পরিমাণ কোনো পেইন যেন না হয়, টের যেন না পায়, এটা তার সর্বোচ্চ চেষ্টা। কারণ টের পেলেই, কি কথা বোঝেন নাই? এটা তো বোঝে। আগে অবশ করে নিয়ে ঢুকে আস্তে করে প্রজনন, বংশ বিস্তার করার জন্য মানুষের রক্তের প্রয়োজন। কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। স্ত্রী মশা, কি মশা? স্ত্রী মশা কামড়ায়। সে চলে আসলো। যদি সে সচেতন হয়, অল্প কিছু খেয়ে চলে আসলো, তাকে আর ধরাও গেল না, সে মরেও না।
কিন্তু কিছু কিছু মশা আছে হুঁশ নাই, হুঁশ কম, খালি খায়। আছে না এরকম? আছে না? খাইতে খেতে এমন খাওয়া খায়, পাখার কাজ করে, উড়বে কেমন, ওখানে শীত হয়ে পড়ে। লাস্টে আপনি যে মারবেন, মারার রুচিও থাকে না, সব তো খাই শেষ করছে, এ তো আবার পা নিয়ে মাখাবে, রক্ত তো পড়ে মরে যায়। তাহলে বেশি খাইলে মরে আগে না মরে পড়ে? বেশি খাইলে কি মরে আগে না মরে পড়ে? আগে মরে। এই 16 বছরে যারা ক্ষমতায় ছিল তারা কি কম খাইছে না বেশি খাইছে? মরছে আগে। তাহলে মশার উদাহরণ ঠিক আছে না নাই বলেন তো? দেখেন আল্লাহর উদাহরণটা কত আগে, আর তার ফলাফল দেখেন আমরা দেখতেছি। আল্লাহু আকবার বলেন। এই মশাকে ছোট চোখে দেখার সুযোগ নাই। মশা যখন রাতের আধারে দেখলেন ঘরের মধ্যে কোথাও, দিনের বেলা রাতের সময় আপনি যখন ঘুমিয়ে পড়বেন, চতুর্দিকে আপনি দেখতেছেন একটা মশাও নাই, চোখে ধরা পড়লো না। কিন্তু লাইট অফ করা মাত্রই যখন শুয়ে পড়েছেন, কানের কাছে এসে সারেগামা পাধানিসা, আমি কি বলবো, মনে হয় ট্রেন যায়, কি যায়, ট্রেন যাচ্ছে। ঘুমার হয়, ট্রেনে ঘুম হয়, কিন্তু মশার আওয়াজে ঘুম হয় না। কি যেন হয়ে গেল। এই যে মশাটা আপনার কানের কাছে এসে ভন ভন করছে, আপনার চোখে দেখতে পেলেন না, লাইটও দেখতে পেলেন না, কিন্তু অন্ধকারে সে আপনাকে আবিষ্কার করলো কেমনে? সায়েন্স বলছে, জিওলজি বলছে, 75 ফিট দূর থেকে অন্ধকারেও টের পেয়ে যায় মশা এখানে কোন সলিমন্দি শুয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? মশা দুর্বল না। মশা যে কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করে, এই আওয়াজটা কিন্তু তার ভোকাল কোডের কোন আওয়াজ নয়, এই আওয়াজটা হলো সম্পূর্ণ তার পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে মশা তার যে পাখা ঝাপটান মারে, প্রতি সেকেন্ডে তার পরিমাণ হলো 400 থেকে 500 বার। আজ পর্যন্ত কোন দ্রুতগামী এমন কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আল্লাহু আকবার। মশা, সেই মশা দিয়া শেষে নমরুদকে শেষ করে দিয়েছেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। কথার তো কোনো থা নাই, কোন দিক থেকে কোন দিক চলে যায়, আবার আসতেছে লাইনে। তাহলে রমজান মাস কিসের মাস বলেন? বিজয়ের মাস বলেন। কিসের মাস বলেন? আমরা রমজানের মধ্য দিয়ে বিজয় আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ইমানের বিজয় আনবো, তাকওয়ার বিজয় আনবো, দিন প্রতিষ্ঠা করে দিনের বিজয় আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যুদ্ধে দাঁড়ায় গেলেন, ছোট্ট বাচ্চা চলে গেছে, আবু জেহেলকে খতম করে বড় ভাই আটকে পড়ে গেছে। পিছন থেকে একজন এসে তার ডান হাতে মেরে দিয়েছে। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, তরবারি ঝনঝন করে পড়ে গেছে। দৌড় মেরে গিয়া বাম হাতে তরবারি তুলে নিয়েছেন, সিংহের মতো লড়াই করে যাচ্ছেন, কিন্তু ঝুলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, বাড়ি খায়। ডিস্টার্ব হচ্ছে মনে করে ঝুলন্ত চামড়ার সঙ্গে লাগা হাতটা বাম পায়ের নিচে রেখে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিয়েছে, ইতিহাস বলছে। আর যুদ্ধ করবেন কি দিয়া? তরবারি তো ধরার জন্য দুটো হাতি নাই। আরেকজন এসে তার গর্দান বরাবর মেরে দিয়েছে। বড় ভাই মাস দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়াবাসীকে জানায় দিল, দুনিয়ার মুসলমান, ইসলামকে বিজয়ী করার জন্য এমন করে আল্লাহর পথে রমজান মাসে জীবন দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন বিজয় হোক, সবাই চান না? সবাই চান না ইনশাআল্লাহ? আরেকজন সাহাবী যুদ্ধে যেয়ে দেখেন তার বাপ আসছে সামনে। বাপ দেখলেন, ভাবলেন বাপকে মারবো না, বাবার করে মানুষ হয়েছে, ঘুরে আসতেছেন, পরক্ষণে ভাবতেছেন আমি যদি ছেড়ে দেই, সে তোমার বাপ বটে কিন্তু আমার নবীর দুশমন, আল্লাহর দুশমন। এটা ভেবেই তিনি তরবারি আবার গুটায় নিলেন, তরবারি উন্মুক্ত করলেন, ইউ টার্ন হয়ে সোজা চলে গেছেন বাবার কাছে। বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে গর্দান উড়াইয়া দিয়েছেন, বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কোন মাসে? রমজান মাসে। সাহাবীটা কান্দে, মুসলমানদের বিজয় এসেছে। রাসূল বলছেন আমরা সবাই আনন্দ করছি, ওবায়দা কান্দে কেন? হুজুর, ওবায়দার বাপ আজকে মারা গেছে যুদ্ধে। কে মারছো? কেউ মারি নাই। কে মেরেছে? ওবায়দা নিজেই মারছে। আমার নবীজি বললেন ওবায়দা এইদিকে আসো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন আজকে তোমার জন্য যে কাজটা তুমি করেছো, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য অজীব হয়ে গেছে। সব ঘটনা কোন মাসের?
তারা তাকওয়া অর্জন করে এতদূর পর্যন্ত এগিয়ে গিয়েছেন, আর আমরা তাকওয়া অর্জন করে বিড়ি ছাড়তে পারি নাই। কি ছাড়তে পারি নাই? বিড়ি ছাড়তে পারি নাই। আসেন দোয়া করি। চালাবো চালাবো, আলোচনা চলুক, হুজুর মরুক, হুজুরও বাচক। মুরব্বী আমাকে কতবার যে ফোন দিয়েছেন, আজকে আমার মানে এই ডেটটা বের করতে আমাকে কি পরিমাণ যে কষ্ট করতে হয়েছে, মানে একটা বিচ্ছিন্ন প্রোগ্রাম হয়ে গেছে। আগামীকাল মাহফিল বেশি দূরে না, মাত্র বাগেরহাট, খুব কাছে না? ওই পাড়া মনে হয় নাকি? অনেক দূর। সেখানে 7 দিন ব্যাপী তাফসীর মাহফিল, তার শেষ দিন আগামীকাল। আমাকে রাত্রে পায় নাই তারা, বললাম দিনে পারবো। হুজুর আপনি আসর পরে দেন, আমাদের আসর থেকে মাগরিব সময় দিলে হবে। আসর পরে তারা নিয়েছে। তো সেখানে যেতে হবে, সব দিকে খেয়াল করা দরকার। বিড়ি খাবো আমরা, আজ থেকে বিড়ি খাবো, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ওজনে কম দেব, মিথ্যা সাক্ষী দেব, গীবত করব, পিছনে হিংসা করব, অন্যের জমি কিনা দেখলে আফসোস করব। অন্য জমি কিনে আর আরেকজনের ঘুমায় না, হাই রে হাই, ও কিনলো কেমনে? এ আসে না নেই বলেন তো, আসে না নেই? এগুলো করা যাবে? আল্লাহ তুমি তাকে দিছো, আমাকেও দাও। নিজের বউকে পর্দায় বেপর্দায় রাখা যাবে? অনেক পুরুষ আছে বউ সুন্দরী হলে মানুষকে দেখে বেড়ায় হুন্ডার পিছনে নিয়ে, জানো আমার বউটা দেখো, দেখো বউটা সুন্দর না, সুন্দর না, থাপ্পায়া সোজা করা দরকার। এরকম আছে না নাই? বউকে দেখায়, হুন্ডার পিছনে তুলে। হুন্ডাতে এখন তো আবার আধুনিক হুন্ডা, আগে ছিল সমান প্যাসেঞ্জার এবং ড্রাইভার সিট সমান সমান, এখন তো মানে হুন্ডাটা এমন আঁকা বাঁকা, প্যাসেঞ্জার সিট হলো 3 তালা আর ড্রাইভার সিট হলো আন্ডারগ্রাউন্ড। যখন বউটাকে তুলবে তখন আবার আগে ভাগে প্রস্তুতি নিয়ে নাই, যে আওয়াজ তো কম হুন্ডার, আগে তো ভটভট ভটভট আওয়াজ হতো হোন্ডা কোম্পানির, এখন তো আওয়াজ নাই। আওয়াজ দেখবে কেমনে? দেখাবো তো আমি বউটাকে। মেকারের কাছে নিয়ে যা বলে যে পাইপ খোল, হুন্ডার যে স্যালেঞ্জার আছে খোল, আওয়াজ তো তৈরি করলো। বউটাকে বলে লিপস্টিক লাগাও, লাল শাড়ি পরো, মাথার চুল খুলে 2 গেলা আটা ময়দা লাগায়া। আমি কি ভুল বলতেছি? বিকৃত রুচি হলে যা হয়, এগুলো বিকৃত রুচি, এগুলো বিকৃত রুচি। আল্লাহ একটা মানুষকে যে রূপ দিয়েছেন, এই রূপের উপরে বেশি কিছু লাগে না। আল্লাহু আকবার বলেন। বেশি কিছু লাগে? যে মহিলা বেশি সাজে ওরে কি ভালো দেখা যায়? আল্লাহ যা দিয়েছেন এতে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। যদি নেইল পলিশ লাগায় উজু হবে? উজু হবে? ব্রু প্ল্যাক করা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? হারাম। এগুলো করছে আজকে। যে নারী পুরুষের সুরত ধারণ করবে সেই নারী জাহান্নামী। সে নারী কি বলেন? জাহান্নামী। হুন্ডায় তুললো, অর্ধলগ্ন করে হুন্ডায় তুলে দিল একখান টান, চৌমাসিয়া মোড় থেকে এক টানে চলে গেছে আদম দিঘি, দিল টান, হাঁপানিয়া পার হয়ে চলে গেছে মহাদেবপুর। একদম আত্রাই নদীর তীরে সন্ধ্যার আগ দিয়ে 16 Pro Max আইফোন দিয়ে বউটার একটা অর্ধলগ্ন ছবি তুলে ফেসবুকে ছবিটা দিয়ে ক্যাপশন লিখলো, প্রিয় বন্ধুগণ আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কি রমজান? এগুলো কি রমজান? এগুলো রমজান মাসের শিক্ষা। রমজান মাসে মার্কেটিং হয় কম না বেশি? বলেন মার্কেটিং হয় কম না বেশি? রমজানকে আল্লাহ পাক মার্কেট করার জন্য দিয়েছেন। কদর থাকে কোন দশকে বলেন? প্রথম দশক, দ্বিতীয় দশক না শেষ দশকে? এই দেশে মার্কেট খোঁজে কোন দশকে? তাহলে মার্কেটে যারা যায় তারা কদর খোঁজে কোথায়? মার্কেটে। আলহামদুলিল্লাহ। যেরকম এগুলো খেয়াল করবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি আল্লাহ আমাদেরকে
5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আপনার বউ যদি নামাজ না পড়ে কি করবেন? দেখছেন কি পিঠা বলে কয় পিঠা, যে কইছো বিয়েই করে নাই। বউ পিঠা না এত সস্তা, বউ মারা এত সহজ কাম না বাবা। বিয়ে করলে টের পাবা যে হ্যাঁ কাকে বলে। বলেন তো মা বড় না বউ বড়? একটু বইয়ের দিকে খেয়াল করে কইন, ভালো করে কবেন মা বড় না বউ বড়? আবার কোন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। একদম রাইট উত্তর। দেখেন ঠিক কোসে ঠিক। ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু এখন খুব আপডেট, এরা খুব বোঝে ভালো। আলহামদুলিল্লাহ, তোমার ভালো হয়ে যাও, তোমার সুন্দর করে গড়বা, তোমাদের হাতে আগামীর দেশ ইনশাআল্লাহ। সব বাচ্চাগুলো নিয়ে মসজিদে চলে যাবেন, ছোট বড় যা আছে একটা থুবেন না বাড়িতে। ঘাড়ে নিবেন, কোমরে নিবেন, হাইটে নিবেন, সব নিয়ে চলে যাবেন মসজিদে। মসজিদ শিশু থেকে বুড়া পর্যন্ত সবার জন্য, বরঞ্চ বুড়া না গেলেও সমস্যা নাই, মাজুর সে শিশু মিস নাই, শিশু নিয়ে যাবেন। অনেক বুড়ো চাচা আছে বাচ্চাদের দেখলে চোখ বড় করে, এটা না, এটা ঠিক না। বাচ্চারা মসজিদে গিয়ে হাসবে, কাঁদবে, খেলবে, ঘুরবে, নাচবে, পাঞ্জাবি টানবে, টুপি ঘুরবে, ওদের ওটাই নামাজ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ দেখছেন ওরা খুব খুশি, মাশাআল্লাহ। আমার নবীজি বাচ্চাদেরকে নিয়ে খেলতেন। রাসূল কত যে শিশুপ্রিয় রাসূল ছিলেন, আল্লাহু আকবার। নবীজি খেতে বসতেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা সব খেলা বাদ দিয়ে নবীর ঘাড়ে গিয়ে বসতো, সবাইকে নিয়ে খেলতেন। একদিন আমার নবীজি বসে আছেন, হুসাইন এসে বলছে না না তুমি যুদ্ধে যাও, আমার কি যুদ্ধে যাওয়ার শখ হয় না? আমি কি ঘোড়ায় চড়বো না? ছোট মানুষ তো রাসূল বলেন তোমার তো বয়স হয়নি বাবা, তুমি ঘোড়ার পিঠে চড়বা কেন? তোর ঠ্যাং তো ছোট, লাফ মারতে হবে না ঘোড়ার পিঠে চড়ার জন্য? তাহলে না না আমি যেহেতু ঘোড়ায় উঠতে পারতেছি না, তাহলে আমার তো কোথাও ওঠা দরকার, তুমি এখন ঘোড়া হও। আমার নবীজি দুটো হাত সামনের দিকে আগায় দিলেন, আগায় দিয়ে আমার নবীজি ঘোড়ার প্রতীকের মতো তিনি গোটা ঘর ঘুরতেছেন। লাফ মেরে হুসাইন নবীর ঘাড়ের উপর উঠে বলে ঘোড়া যা, ঘোড়া যা। বিশ্ব নবী বাচ্চার সঙ্গে এমন করে সময় দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। কিছু কিছু নানা আছে নাতির সাথে গল্পই করে, নাতির সাথে কথাই বলে, খালি চোখ বড় বড় করে আর ধমকায়। এরকম কিছু নানা দাদা আছে না নাই বলেন তো? নাতিরা মনে মনে দোয়া করে তুই মরবি কোন দিন, কুলখানি খাবো। ইসলাম কত সুন্দর, আমরা সুন্নাহকে মানবো, নবীর সকল সুন্নাহকে মেনে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বউদের সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। একদিন 4 স্ত্রী নবীর সামনে এসে বলছেন হুজুর আমাদের মধ্যে খুব গন্ডগোল লাগছে, কি আপনি কাকে বেশি ভালোবাসেন? ও বলে আমাকে, ও বলে আমাকে, সবাই সমান সমান বলে। আপনি সত্যি করে আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি যে প্রশ্ন শুনলেন উত্তর দেওয়া কি এখন সম্ভব? কার নাম নেবেন তিনি? বললেন তোমরা যাও সকালবেলা বলবে। রাতের আধারে আমার রাসূল করলেন কি ম্যানেজমেন্ট তার দেখেন। 8টা খেজুর নিয়ে 2টা করে ভাগ করলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে সালাম দিয়ে বলছেন আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি। বউকে আগে সালাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সালামের প্রচলন থাকে আর সরি বলার প্রচলন থাকবে, যে দাম্পত্যময় জীবন চালাতে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সরি শব্দটা থাকবে আর সালাম শব্দটা থাকবে, আল্লাহর কসম করে বলি ওই পরিবারে কখনো কোনো শয়তানি ওয়াসওয়াসা আসবে না। আল্লাহু আকবার বলেন। কি দেবে? কি দেবে? জোরে কোন কি দেবে? আর মাঝে মাঝে কি বলবে? সরি, দুঃখিত, বউ ভুল করছে, বাস আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন। স্বামী আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও। এই যে ভুল হয়ে গেছে এই স্বীকারোক্তি ওই দাম্পত্যময় জীবনকে আল্লাহ পাক রহমত দিয়ে ভরায় দিবেন। কিন্তু কিছু কিছু মহিলা আছে মুরা যাব তোর কাছে মাপ চাবো, আছে আছে কিন্তু মেয়েদের মধ্যে এই জিদটা একটু বেশি, তার একটু বাঁকা প্রবণ হয়। এটা আবার পুরুষকে মাথায় রাখতে হবে। আবার ওই নারীকে আবার একদম মোমের মতো নরম করে গলে নিয়ে আসার দায়িত্ব আল্লাহ পাক পুরুষকে দিয়েছেন।
মেয়েদের প্রশংসা করলে মেয়েরা খুব খুশি হয়, আর পুরুষকে যদি কেউ প্রশংসা করে ও মাইন্ড করে, তোর মতলব কি? বুঝেন নাই? মানে পুরুষের প্রশংসা যদি করা হয়, পুরুষ মাইন্ড করে, তুই আমার প্রশংসা কর, তোর লক্ষণ কি? তুই কি খসানি ক? ঠিক আছে না? আর মেয়েদেরকে আল্লাহ পাক কেমন নিয়ামত দিয়েছেন, মেয়েদের যত প্রশংসা করবেন, তুমি খুব সুন্দরী, আসলে আমি সুন্দরী। কথা বোঝেন নাই? এই জন্য ইসলাম ভাগ ভাগ করে দিয়েছেন সবকিছু। আমার নবীজি আম্মা জান আয়েশাকে দুটো খেজুর দিলেন আর বলেন, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই কথা যেন কোনো স্ত্রী কানে না যায়, তোমাকে কিন্তু খুব ভালোবাসি। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন, দুটো খেজুর দিয়ে আসলেন, চারটাকে দুটো করে দিয়ে একই কথা বলে চলে আসলেন। পরের দিন সকালবেলা সব চলে আসছে, বুক ভরা আসেন, রাসূল আমার নামটা নেবেন। এবার বলছেন, হুজুর আপনি আজকে জানাতে চেয়েছিলেন। আমার নবীজি সুন্দর করে হিকমতপূর্ণ ভাষায় বলে দিলেন, গত রাত্রে আমি যাকে লুকায় লুকায় দুটা খেজুর দিয়ে আসছি, আমি তাকেই বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ বলবেন না? কি ম্যানেজমেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আসুন না মাহে রমজানে সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একদম প্রত্যেকটি অঙ্গনে আমরা ইসলামের প্রচার প্রসার, নিজের জীবনে ইসলামের প্র্যাকটিস, এটাকে অব্যাহত রাখি। এই তৌফিক সবাইকে আল্লাহ পাক দান করুন। বউ যদি নামাজ না পড়ে, সুন্দর করে দাওয়াত দিবেন। কেন নামাজ পড়বে না? নামাজ পড়বে সে। আমার দেশের মায়েরা অনেক সফট, অনেক ভালো, অনেক পজিটিভ, তারা অনেক ইতিবাচক। আপনি গোটা ওয়ার্ল্ডে ঘোরেন, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি ঘোরেন, আমার দেশের স্ত্রীরা যে রান্না বান্না করে, যে রান্নার যে ঝামেলা, আজকে আমাকে রাত্রে যে খাওয়াইছে, ওরে আল্লাহু আকবার, সারাদিন মনে হয় রান্না বান্নাই করছে। বলেন, যে রান্না বান্নাটা করেছে, এই কি এমন কোন এহেন ভর্তা বাদ নাই, সব ভর্তা এক জায়গায় করেছে, ডাল এক জায়গায় করেছে, ছোট মাছ বড় মাছ কত কি। এই যে ধৈর্য, আমার মনে হয় গোটা পৃথিবীতে আমার দেশের মেয়েদের মধ্যে আল্লাহ পাক এই রান্না বান্নার ধৈর্যের শক্তি বেশি দিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। আবার যখন আপনাকে খাওয়ায়, ইলিশ মাছ কিনে আনেন, কাল্লাটাকে খায়, খান আবার কন না কেন? খান না? মাছের কাল্লাটা কে খায়? বউ খায়। বলেন বউ খায়? আমার দেশের বউরা খায় না। খাইতে খেলেও, খাওয়াতে বললেও খায় না। না, তুমি খাও। একটু চেষ্টা করবেন, মাঝে মাঝে একটু বউকে দিবেন, মাথা একটু খাওয়াবেন। হয়তো আমার মায়েরা খুব খুশি হয়েছে, হুজুর মনের মতো কথা কয়েছেন, হুজুর জীবনে কোনোদিন মাছের কল্লা জোটে নাই আমাদের, একটু দিবেন। আমার মায়েরা খুব ভালো, একটু দিন বুঝাবেন। আপনার বউকে দাওয়াত তো আপনাকে দিতে হবে, আপনার মেয়েকে দাওয়াত তো আপনাকে দিতে হবে। আপনি কি জানেন একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে? এই জন্য আমরা সতর্ক হব, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যদি কোন কথা হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নিয়ত আছে, আমি ফজর গিয়ে পড়বো যশোর, ইনশাআল্লাহ বলবেন না? যশোর, তাহলে আমাকে কেমনে যেতে হবে বুঝতে পারতেছেন? যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। তো দোয়া, আপনি দোয়া করে দেন। মানে কালেকশন। ও আচ্ছা, তাই, আলহামদুলিল্লাহ। তো যারা আসছেন এই গ্রামের বাসিন্দা কারা, একটু হাত তুলে দেখেন তো এই গ্রামে কাদের কাদের বাড়ি? ম্যাক্সিমাম তো এই গ্রামের বাসিন্দা। বলি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো মাহফিলটা 5 বছর যাবত না এটা? হ্যাঁ, 5 বছর যাবত। যুব সমাজ মাঝখানে গ্যাপ গেছে হুজুর, মাঝখানে একটু বাদ গেছে। জি, বাদ গেছে, তাও আমার মানে একজনের দাওয়াত নিয়ে আসে নাই। আহারে, এটা আরেক বিপদ। হয়তো কোনো একটা বিপদ ছিল, আপনাকে বেশি বিরক্ত করছে, এটা মুসিবত ছিল। যাই হোক, হয়তো কোনো বেকায়দা মানুষের, হয়তো আবার হয় কি, আমরা অসুস্থ হলে বিশ্বাস করে না মানুষ, বুঝলেন? ডাক্তার অসুস্থ হলে বলে কি, কিসের ডাক্তার, সে নিজে অসুস্থ হয়। আর হুজুরের দোয়া পড়ে দেয়, ফু দিয়ে দেয়, হুজুর আবার কিসের অসুস্থ, ওর কি হুজুর যে অসুস্থ হয়, বুঝেন নাই? তো আমাদের অসুস্থতার কথা অনেকে বিশ্বাস করে না, বোঝে না, হয়তো কোনো একটা বেকায়দা আসতে পারেন না। যাই হোক, আমি এসেছি, কষ্ট পেয়েছেন নাকি আপনারা? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন। জি, একটু ব্যাগ যাবে, চাদর যাবে। হ্যাঁ, ও সামনের বছর আরো আগে দিতে হবে না? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। না, ডেট নিতে হবে। উনি ডেট কিভাবে দিবে? তোমরা নাও, এখানে দিয়ে যেতে হবে।
সবাই চাচ্ছেন আপনারা? আল্লাহু আকবার। আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ, আল্লাহ যে তৌফিক দেন। মুরব্বী চাচা জান আছেন ইনশাআল্লাহ, দেখা যাক ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেহেতু কমিটি আমাকে একটু বলেছেন কিছু কি দেওয়া যায়? সবাই দেবেন না ইনশাআল্লাহ? কি কেমন ব্যাগ ট্যাগ দিব ভিতরে, চাদর টাদর দেবো এরকম? বললে অনেকে 20,000 10,000 এরকম দেবে না? আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ।